চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত ঘেঁষে ভারতের পক্ষ থেকে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনায় বিজিবি ও সাধারণ মানুষের বাধায় বিএসএফ অতিরিক্ত জনবল সরিয়ে নেওয়া সহ কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ বন্ধ রেখেছে। এ নিয়ে সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তে বাংকার করে অবস্থান নিয়েছিল বিজিবি। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুর 2:30টার দিকে দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের সিদ্ধান্ত হয় কোনো ধরনের কাঁটাতারের বেড়া নির্মাণ আপাতত বন্ধ থাকবে। তবে দুই দেশের সেক্টর কমান্ডার পর্যায়ে আবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে ভারতের মহদীপুর সীমান্ত এলাকায়। সেখানে সিদ্ধান্ত হবে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি। 59 বিজিবির অধিনায়ক জানান, পিলার 177/2S হতে আনুমানিক 100 গজ ভারতের অভ্যন্তরে চৌকা মাঠ নামক স্থানে জিআর নম্বর 047372 MS 78D/2 কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য 119 বিএসএফ ব্যাটালিয়নের সুখদেবপুর বিওপির বিএসএফ সদস্যরা মাটি খননের কাজ শুরু করলে চৌকা বিওপির বিজিবি টহল দল পতাকা বৈঠকের মাধ্যমে বাধা প্রদান করে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এলাকার সাধারণ মানুষ জানান, গত রোববার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিজিবির 59 ব্যাটালিয়নের চৌকা বিওপির অধীনস্থ পিলার 177/2S হতে আনুমানিক 100 গজ ভারতের অভ্যন্তরে চৌকামাঠ নামক স্থানে তার কাটার বেড়া নির্মাণ করতে দেখা যায় ভারতীয় বিএসএফ সদস্যদের। এতে বিজিবি বাধা প্রদান করে। সেই সাথে এলাকার সাধারণ মানুষও বিজিবিকে সহায়তা করে। বিজিবির সাথে গত 3 দিন ধরে সীমান্তে বসবাসরত মানুষগুলো দেশ রক্ষার্থে কাজ করেন। গত 2 দিন ধরে বিএসএফ এখানে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল। তো আমরা দুইবারই বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য হয়। এবং আজকে দুপুর 2টায় বিজিবি অধিনায়ক পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং ফ্ল্যাগ মিটিংয়ে দুই পক্ষই আলোচনায় আমরা সম্মত হয়েছি। এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের চিঠি বা এগ্রিমেন্ট ছাড়া কোনো ধরনের কনস্ট্রাকশন এখানে কোনো কাজ করবে না। সেই এলাকায় যে একটা উত্তেজনা বিরাজ করছে, তো এইভাবে আমি জনগণকে আশ্বস্ত করতে চাই বিজিবি সীমান্তে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছে। আমাদের টহল জোরদার করা আছে, আমাদের যথেষ্ট জনবল আছে। আমরা অন্যান্য সময় যেভাবে সীমান্ত নিরাপত্তা রেখেছি, এই বর্তমান পরিস্থিতিতেও আমাদের সীমান্ত নিরাপদ থাকবে।